থাকছে মধ্যপ্রাচ্যের কিছু খবর, তথ্য ও ছবি পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, কাতার প্রতিনিধি EM আকাশ, বাহরাইন প্রতিনিধি মিসবাহ আহমেদ। বহির্বিশ্বে বাংলাদেশি পণ্য আমদানি ও দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল। দুবাইয়ের রেডিসেন্ট হোটেল বলরুমে কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর মাহমুদুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর ইমরান। সংগঠনের সভাপতি মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে ও সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুবাই কনসুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান, আইয়ুব আলী বাবুল, নূর মোহাম্মদ, রাজা মল্লিক, আব্দুল করিম, আবুল কালাম ও মোহাম্মদ হারুন। পরে বিদায়ী অতিথির মাঝে মানপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর ইমরান বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে বন্ধ ভিসা শীঘ্রই চালু হবে। দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী নাগরিকবৃন্দের উদ্যোগে শারজার স্থানীয় একটি হোটেলে দুবাই কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর মাহমুদুল হকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশিষ্ট সমাজসেবক ডক্টর সৈয়দ নূর মোহাম্মদের সভাপতিত্বে ও খোরশেদ মোবারক ও ওয়াহেদুল মোস্তফার যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাগত কমার্শিয়াল কাউন্সিলর AKM রফিক, আলফালা গ্রুপ অব কোম্পানি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, শাহ মাকসুদ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহ মাকসুদ, কমিউনিটির নেতা ক্যাপ্টেন আবু আহাদ। বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আব্দুল হক, শেখ মোহাম্মদ ইউসুফ, দেলর হোসেন, তহিদুল আলম জিলানী। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে তারেক রহমানের কুরুচিপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও MA বাতেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসমাইল মিয়া, মোহাম্মদ ফোরকান, হাশেম চৌধুরী, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইসমাইল, আব্দুল মান্নান, হাজি হাসান, আলাউদ্দিন চৌধুরী, M শফি, মহসিন খান এবং অন্যান্যরা। তারেক জিয়া কাতার আসলে কালো পতাকা প্রদর্শন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাতারে আওয়ামী লীগ নেতারা। 43তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই হুঁশিয়ারি দেন। শাখার সভাপতি প্রকৌশলী শামস উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও শাহনেওয়াজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী নূর মোহাম্মদ নূর, আশরাফুল ইসলাম, রহিম পারভেজ, শাহাদাত হোসেন, মুসলিম, জাকারিয়া চৌধুরী, ফেরদৌস আলম চৌধুরী ও রূপম শর্মা সহ অন্যান্যরা। কাতারে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিজয় উৎসব 2014। এই উপলক্ষে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় মেলার। অনুষ্ঠান উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এবং বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জনাব সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পররাষ্ট্র জনাব কাজী আবেদ ইকবাল, পররাষ্ট্র জনাব কাজী জাবেদ ইকবাল, দ্বিতীয় সচিব পররাষ্ট্র জনাব নাজমুল হক, কাউন্সিলর শ্রম জনাব ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রথম সচিব শ্রম জনাব শফিউল আজিম, গভর্নিং বডির সদস্যবৃন্দ, বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন এবং উপাধ্যক্ষ জনাব জুলফিকার আজাদ। কাতারের জাতীয় দিবস 2014 যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে উদযাপন করেছে কাতারস্থ বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ কমিউনিটি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এবং বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ এর চেয়ারম্যান জনাব সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব পররাষ্ট্র জনাব কাজী জাবেদ ইকবাল, দ্বিতীয় সচিব পররাষ্ট্র জনাব নাজমুল হক, কাউন্সিলর শ্রম জনাব ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রথম সচিব শ্রম জনাব শফিউল আজিম, বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন এবং উপাধ্যক্ষ জনাব জুলফিকার আজাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাহরাইন বাংলাদেশ সমাজের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল করিম বাবলু, ইমাম হোসেন বাবুল, জহির উদ্দিন বাবর, মঞ্জুর আহমেদ, আবুল হাশেম সহ আরো অনেকে। মাহফিলে বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তির জন্য দোয়া করা হয়।